অনেক দর্শক বন্ধুই রয়েছেন যারা শীতকালে প্রচুর ভোগেন, অর্থাৎ শীতকাল পড়তে না পড়তেই হাঁটুর ব্যথা, কোমরের যন্ত্রণা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করেন, স্টিফনেস থাকে, সকালে ঘুম থেকে ওঠার পর ঠিকমতো শরীর চালনা করতে প্রচন্ড অসুবিধা হয়, হাতের আঙুল পায়ের আঙুল আড়ষ্ট হয়ে থাকে, জয়েন্টগুলো আড়ষ্ট হয়ে থাকে, আর পিঠ যেন একেবারে স্টিফ হয়ে যায়, অর্থাৎ বলতে পারেন যেন একটা স্কেলের মতো হয়ে যায়, যার কোনো মুভমেন্ট করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তো এই অবস্থায় এই ধরনের সমস্যা থেকে বিরত থাকার জন্য আপনার যে কোনো বয়সে হতে পারে, তবে বয়োজ্যেষ্ঠদের মধ্যে এই সমস্যা একটু বেশি হয়, বিশেষত 40 ঊর্ধ্ব মানুষের মধ্যে। তার উপরে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যাদের বাতের সমস্যা রয়েছে, যাদের সায়াটিকার সমস্যা রয়েছে, তাহলে তাদের তো আর কথাই নেই, তাদের এই শীতকাল অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ ঘরোয়া টোটকা বা সহজ বিনা পয়সায় ফ্রিতে এমন উপদেশ আপনি এই ভিডিওর মাধ্যমে পাবেন, যেটা আপনাকে এই সমস্যা থেকে নিজাত পেতে খুব সহজে হেল্প করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে বা সরিয়ে সরিয়ে না দেখে একভাবে দেখার চেষ্টা করুন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামী দিনে যেন আপনার আরো ভালো থাকে, আগামী দিন যেন আপনার আরো ভালো থাকে, বিশেষ করে শীতের সময়টা, তার জন্যই সম্পূর্ণ প্রয়াস এই ভিডিওর মাধ্যমে। সবচেয়ে প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে, শীতকালে এই সমস্যাগুলো থেকে নিজাত পেতে গেলে প্রথমেই আমরা যেটা করি, অনেকেই কিন্তু আমরা একটু হিরোগিরি করি। সেটা কিভাবে? সেটা হচ্ছে ঠান্ডা লাগানো। দেখবেন অনেকে হয়তো গায়ে হালকা হালকা ঠান্ডা লাগছে বলে ঠিকমতো গরম কাপড় ব্যবহার করেন না, অ্যাভয়েড করেন। বিশেষ করে নাক দিয়ে যে ঠান্ডা বাতাস আমাদের শরীরের ভেতরে প্রবেশ করছে, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি ক্ষতি করছে। দ্বিতীয়, বাড়িতে যখন আমরা চলাচল করি, বাড়িতে যখন আমাদের নর্মাল ফ্লোরে আমরা যখন থাকি, অর্থাৎ মেঝেতে যখন আমাদের পা পড়ে, দেখবেন বাড়িতে অনেকেই আছেন কোনো রকম চটি জুতো বা চপ্পল ব্যবহার করেন না, খালি পায়ে ফ্লোরে চলাচল করেন। সবচেয়ে মারাত্মক প্রবলেম হলো এই ফ্লোরের ঠান্ডা খুব সহজেই আমাদের পায়ের পাতার মাধ্যমে শরীরের উপরের দিকে প্রবাহিত হয়, আর এর ফলে এই ঠান্ডার যে সমস্যা, অর্থাৎ এই যে স্টিফনেস, এই যে বাতের যন্ত্রণা, সেগুলোকে ট্রিগার করে দেয়, আর যার ফলে আমরা কিন্তু খুব সহজেই ভুগতে আরম্ভ করি। সর্দি কাশি তার সঙ্গে তো লেগেই রয়েছে। যাদের হাঁপানির সমস্যা আছে তাদের আরো দুর্বিষহ অবস্থা এই সময় তৈরি হয় এই ঠান্ডা লাগার কারণে। তো প্রথমেই যেটা মানতে হবে সেটা হচ্ছে কোনো রকম ভাবে যেন ঠান্ডা না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে। অনেকেই আছেন যে স্নান করেন কিন্তু মোটামুটি ঠান্ডা জলেই স্নান করে নিতে পছন্দ করেন, অনেকে আবার পুকুরে ডুব দেন, অনেকে আবার নদীতে ডুব দেন। না, এতটাও বাড়াবাড়ি করা ঠিক নয়। শীতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের শরীরকে বুঝে তবেই এগুলো করা উচিত। আপনাদের উচিত হবে একটু ঈষদুষ্ণ গরম জলে আপনি স্নান করুন, তাহলে পরে আপনি অনেকটা রিলিফ পাবেন। বিশেষ করে কোমরে, হাঁটুতে যে অংশগুলোতে আপনার যন্ত্রণা হয় বা ব্যথা বাড়ে, সেই অংশগুলোতে অন্তত একটু গরম জল সারাদিনের যে কোনো সময়টায় প্রবাহিত করুন, আপনাদের অনেক রিলিফ আপনারা পাবেন। এরপর আরেকটা যে পদ্ধতি বলবো সেটা হচ্ছে, প্রতিদিন যাদের এই ধরনের সমস্যা রয়েছে, প্রতিদিন আপনারা রাতের বেলায় হোক বা যখন আপনি রেস্ট করছেন, ঘুমোতে যাওয়ার আগেও এটা করতে পারেন। সেটা হচ্ছে 1 বালতি গরম জল আপনার সহ্যের মধ্যে, 1 বালতি গরম জলের মধ্যে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে বসে থাকা। কতক্ষণ? 10 থেকে 15 মিনিট। এইভাবে যদি আপনি করতে পারেন, এতে করে আপনার শরীর অনেক শিথিল হবে, ঘুম অত্যন্ত ভালো আসবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল অনেক বৃদ্ধি পাবে। শীতকালে এমনিতেই ঠান্ডার কারণে আমাদের ধমনী, আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অনেকটা সংকুচিত হতে আরম্ভ করে, নার্ভাস সিস্টেম সংকুচিত হতে আরম্ভ করে। এই গরম সেঁক নেওয়ার ফলে, অর্থাৎ এইভাবে আপনার গরম শরীরের মধ্যে যে গরম ভাব প্রবাহিত হবে, তার কারণে আপনি কিন্তু সেই জিনিসগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন। আপনার ধমনী, আপনার নার্ভাস সিস্টেম অনেক সাবলীলভাবে কাজ করতে আরম্ভ করবে। অনেকের একটা সমস্যা থাকে, হাঁপানি, শুধু হাঁপানি সংক্রান্ত সমস্যা নয়, গরম ভাপ নেওয়ার একটা যে ব্যাপার থাকে। আমরা জানি গরম ভাপ নিলে আমাদের শরীর অটোমেটিক্যালি পুরো গরম ফিল হয়, আর এটা আমাদের শীতকালে ভীষণ দরকার। প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন এই গরম ভাপ নেওয়ার অভ্যাসটা গড়ে তুলুন। দেখবেন শীতকালে এই ব্যথা যন্ত্রণার হাত থেকে অটোমেটিক্যালি অনেকটা মুক্তি পাবেন। এইবার আসি, অনেকে দেখবেন যে মালিশ পছন্দ করেন, অর্থাৎ তেল মালিশ, গরম রসুন তেল, সরষের তেল এবং রসুনকে গরম করে নিয়ে সেই তেল মালিশ করার একটা প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। তবে এটা সব ক্ষেত্রে ভালো ফল দিতেও পারে, আবার নাও দিতে পারে। কারণ মালিশ
যদি ভুল প্রকারে আপনি মালিশ করেন তো সেই ক্ষেত্রে মাংসপেশির ব্যথা কমার থেকে বেড়ে যেতে পারে। সেই কারণে সবসময় যে মুভমেন্টে আপনি মালিশ করবেন সেটা নিচে থেকে উপরের দিকে হতে হবে, অর্থাৎ আপনার রক্তের ফ্লো যেন নিচে থেকে উপরে আসে। আপনি পায়ে যদি মালিশ করেন, আপনার পায়ের গোড়ালি থেকে স্টার্ট করে হাঁটুর উপরে উঠে আসুন, কিন্তু হাঁটু থেকে নিচের দিকে মানে মালিশের যে প্রবাহ সেটা যেন না হয়। এইভাবে মালিশ করবেন এবং যে জয়েন্টগুলো আছে যে সমস্ত জয়েন্টে আপনার পেইন থাকে সেই সমস্ত জয়েন্টগুলোতে একটু গরম তেলের সঙ্গে সার্কুলার মুভমেন্টে মালিশ করবেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দুভাবেই মালিশ করবেন। এতে করে সঠিক ফল পাওয়া যাবে। শুধুমাত্র গায়ের জোরে মাসাজ করলেই কিন্তু ব্যথা কমবে না, বরং হিতে বিপরীত হতে পারে। এবার তেল কোনটা ব্যবহার করবেন? সবচেয়ে ভালো তেল হচ্ছে তিল তেল, না হলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তবে নারকেল তেল এই সময়টায় যেহেতু জমে যায় অনেকটা সমস্যা বহুল হয়ে যায়, যার কারণে এই দুটো তেল আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো আপনাকে খুব ভালো বেনিফিট দেবে। এইবার আসি খাওয়ার প্রক্রিয়াতে। কিছু খাদ্য খাবারও রয়েছে যেগুলো আপনার এই ব্যথা যন্ত্রণাকে কম করতে সাহায্য করবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সময় রসুন, আদা, কালো জিরা, লবঙ্গ এবং অবশ্যই কালো তিল বা সাদা তিল, দুটোর মধ্যে যে কোনো একটা খাওয়ার অভ্যেস তৈরি করুন। প্রতিদিনের ডায়েটে অন্তত এইগুলো যেন থাকে, আর সঙ্গে কিছু বাদাম জাতীয় খাবার, যেগুলো আপনার জয়েন্টকে অনেকটা ফ্রি মুভমেন্ট করাবে, আপনার জয়েন্টের ব্যথাকে, আড়ষ্টতাকে অনেকটা কম করতে সাহায্য করবে। এবং যে আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে যে জেল থাকে, অর্থাৎ যে জেল জাতীয় জিনিস থাকে যেটার মাধ্যমে আমরা মুভমেন্ট করাতে পারি, সেই জেল জাতীয় জিনিসটাকে সাবলীল করে তুলবে। যার কারণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত যে কোনো বাদাম বা তিসির বীজ বা চিনে বাদাম, আলমন্ড বাদাম, এই ধরনের বাদাম আপনারা প্রতিদিনের ডায়েটে রাখুন। এবং অবশ্যই আপনার স্টিফনেস, ইনফ্লামেশন, ফুলে যাওয়ার সমস্যা, এইগুলোকে কম করার জন্য রসুন, আদার ব্যবহার অবশ্যই করতে হবে। কাঁচা হলুদের ব্যবহার আপনারা করতে পারেন, যেটা আপনাদেরকে অনেক রিলিফ দেবে। এবং অবশ্যই তার সঙ্গে কালো তিল, লবঙ্গর ব্যবহার বাড়িয়ে দিন, গোলমরিচের ব্যবহার বাড়িয়ে দিন, যেটা শরীরকে ভেতর থেকে গরম রাখতে সাহায্য করবে আর সংকুচিত নার্ভাস সিস্টেমকে আবার পুনরায় তার নিজের জায়গায় স্টাবলিশ করতে অনেকটা বেশি সাহায্য করবে। এই পদ্ধতিগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন অনেকটাই রিলিফ পাবেন। যাদের এই ধরনের সমস্যা আছে, রাতে ঘুমানোর আগে পায়ে মোজা পরিধান করে গরম পোশাক পরবেন, কিন্তু সেই পোশাক যেন খুব বেশি টাইট ফিট না হয়, রক্ত চলাচলে যেন বাধাপ্রাপ্ত না হয়। এই ধরনের পোশাক পরে আপনারা ঘুমন। ঠান্ডায় সংকুচিত হয়ে ঘুমানোর কোনো মানে হয় না, বা সংকুচিত হয়ে থাকারও কোনো মানে হয় না। আর হিরোগিরি যত কম দেখানো যায় ততই ভালো। এইভাবে থাকলেই আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিজাত পাবেন, কোনো সন্দেহ নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে। একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। নমস্কার।